প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মন কি বাতে ত্রিপুরার প্রখ্যাত আদিবাসী লোকসঙ্গীত শিল্পী এবং চৌংপ্রিং বাদক সূর্যকুমার দেববর্মা নাম উচ্চারিত হওয়ার পর রাজ্য জুড়ে আনন্দের আবহ। প্রধানমন্ত্রীর প্রশংসা পাওয়ার একদিন পর সোমবার আগরতলায় বিজেপি রাজ্য কার্যালয়ে তাকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগঘন প্রতিক্রিয়া দেন প্রবীণ এই শিল্পী। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী তার কাজের স্বীকৃতি দিয়েছেন, এটি তার জীবনের অন্যতম বড় সম্মান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সূর্যকুমার দেববর্মা বলেন, তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যাতে প্রধানমন্ত্রী সব সময় সুস্থ থাকেন এবং দেশের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারেন। বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি ত্রিপুরার ঐতিহ্যবাহী তারবাদ্য চৌপ্রিং এর অন্যতম দক্ষ শিল্পী হিসেবে সূর্যকুমার দেববর্মা দীর্ঘ কয়েক দশক ধরে রাজ্যের লোকসঙ্গীত এবং আদিবাসী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নিরলস কাজ করে চলেছেন। তার পরিবেশনা এবং প্রশিক্ষণের মাধ্যমে বহু তরুণ তরুণী এই বিলুপ্তপ্রায় বাদ্যযন্ত্রের প্রতি আকৃষ্ট হয়েছে। মন কি বাত অনুষ্ঠানে মোদীর মুখে ত্রিপুরার লোকসঙ্গীত শিল্পী সূর্যকুমার দেববর্মার নাম। সূর্যকুমার দেববর্মা রাজ্যের লোকসঙ্গীত এবং আদিবাসী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রীর প্রশংসা পাওয়ায় একদিন পর শিল্পীকে সংবর্ধনা রাজ্য বিজেপির। Senamai kau kesawoi tonggo bogoban oh naile senamai kau kesawoi tonggo bogoban senamai kau kesawoi tonggo bogoban oh naile senamai kau kesawoi tonggo bogoban hasakani bebas kolano hasakani bebas kolano sarui karui tonggo makan oh naile senamai kau kesawoi tonggo bogoban hasakani bebas kolano sarui karui tonggo makan oh naile long hatani koi mutamo asik bangjani karangjang haje holong hatani koi mutamo asik bangjani tui mung yo rui tui sha tui ma tui tui bong tui zelang jaduhan mani hamzang mani jutor তা তো আমি বলছি কোটি কোটি ধন্যবাদ আমি নমস্কার জানাই এবং প্রণাম জানাই নরেন্দ্র মোদীকে। ওই বর্মান যে যত রোগ ছিল তত রোগ যেন গ্রাস করতে না পারে ওই সব আমি তার নরেন্দ্র মোদীজির জন্য আমি এইসব প্রার্থনা করতেছি ঠাকুরের কাছে। তবে ঠাকুর তো তারা যেভাবে রাখে সেইভাবেই হবে, কিন্তু বলা যায় না তোমার যদি তার প্রতি শ্রদ্ধা করে অবশ্যই ঠাকুরও এটা লঙ্ঘন করবে না, এই আশা রেখে আমার আবার আমার এই হৃদয় মন্দিরের যে মানে যে কথা মানে মনের কথা বাস প্রকাশ করলাম।